হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং অবশ্যই পড়াশোনার সাথে আছো। আজকে তোমাদের সামনে আবার একটি নতুন এপিসোড নিয়ে আমি হাজির হলাম। আশা করি এই এপিসোডটা তোমাদের প্রত্যেকের, শুধু স্টুডেন্ট না, স্টুডেন্টের বাইরেও যারা আছে তাদেরও আমার মনে হয় এই এপিসোডটা প্রথম থেকে শেষ অবধি যদি তোমরা দেখো এবং এই কথাগুলো সামান্যতমও তোমরা যদি মানতে পারো, তোমাদের জীবনে আমূল একটা পরিবর্তন আসবে, এইটুকুন আমি বিশ্বাস রাখি। তাই বলছি, আজকের যে এপিসোডটা সেটা তোমাদের চাহিদা মতো এপিসোডই আমি করছি। তবে তার আগে কিছু কথা বলি। দেখো, এর আগে আমি যে বলেছিলাম সামার ভ্যাকেশনে তোমাদের চলছে, এই সামার ভ্যাকেশনে তোমরা তোমাদেরকে কিভাবে প্রস্তুত করবে তার জন্য আমি একটা 35 ডেজের রুটিন কমপ্লিট করতে বলেছিলাম এবং আমি তারপরের আর একটা এপিসোড করে বলেছিলাম এই আফটার 35 ডেজে তোমরা নিজেদের সেলফ এভালুয়েশনটা করো যে এই 35 ডেজে তোমরা কতটা এগোতে পারলে বা কতটা পিছিয়ে গেলে। পিছিয়ে তো যাবেই না, অবশ্যই এগোবে, সে এগোনোটা কতটা এগিয়েছে এবং তোমাদের গ্যাপ পিরিয়ডটা কোথায় পড়েছে, সেই গ্যাপিংগুলো তোমরা এই ভ্যাকেশনের মধ্যেই শেষ করো। আশা করি অনেক স্কুলই হয়তো আগামী 2 তারিখের দিকে খুলবে, সুতরাং এই মুহূর্তে তোমরা সেই এভালুয়েশনটা শুরু করে দিয়েছো বা যারা করনি তারা করে ফেলবে এবং তারপরেও যদি 2-4 দিন হাতে থাকে, সব স্কুলই যে 2 তারিখে খুলবে এমন হয়তো নাও হতে পারে, তবে 2 তারিখের দিকে একটা চান্স আসছে খোলার একটা। তো তোমরা সেইভাবে নিজেদেরকে প্রিপেয়ার করে নাও, আশা করছি তোমাদের ভালোই হবে। যাই হোক, আজকে তোমাদের বলে দেওয়া একটা বিষয় নিয়ে আলোচনা করছি। তোমরা বলেছিলে যে স্যার আমরা প্রত্যেকেই কিছু না কিছু অ্যাডিকশনে ভুক্ত, তো এই অ্যাডিকশন থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, অ্যাডিকশন থেকে মুক্তিটা পেতে পারি কিভাবে, এটা নিয়ে যদি কিছু আপনি একটা ভিডিও করেন খুব ভালো হয়। আমার মনে হয়েছে যে এইটা শুধু একজনের কথা নয়, তোমার বক্তব্য অনুযায়ী আমি একদম একমত। এই বিষয়টা হাজারো স্টুডেন্টসের ব্যাপার, হাজারো স্টুডেন্টস, লাখো স্টুডেন্টসের ব্যাপারে। এই অ্যাডিকশনে মেতে যাওয়ার দরুনই আজ আমরা যে কোনো কাজ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। প্রথমত বলি আমাদের অ্যাডিকশনগুলো কি কি সেটা একটু জেনে নিই। দেখো, এক একটা স্টুডেন্টের বা এক একটা লোকের এক একটা অ্যাডিকশন হয়। কিরকম অ্যাডিকশন? কারো সবচেয়ে বেশি যে অ্যাডিকশনটা আজকাল দেখা যাচ্ছে সেটা হচ্ছে মোবাইল অ্যাডিকশন। কোনো কাজ নেই, আমি বসে আছি মোবাইল ঘাঁটছি, কি দেখছি সেটাও আমরা বুঝতে পারি না, বাট কোনো পজিটিভ জিনিসও মোবাইল থেকে কিন্তু পাওয়া যেতেই পারে এবং যায়ও তাই। আমি যেটা করছি সেটাও মোবাইলেই করছি। সুতরাং মোবাইল অ্যাডিকশনটা যদি না হয়ে পজিটিভ দিকটা নিতে পারি তাহলে সেটা ভালো, কিন্তু মোবাইল অ্যাডিকশন আজকাল প্রচন্ড একটাতম একটা অ্যাডিকশন। নেক্সট কি হতে পারে? টিভি অ্যাডিকশন। গোটা দিন খেলা দেখছি, টিভি দেখছি। কেউ আবার খেলছে, খেলার অ্যাডিকশন। কারো আবার আড্ডা মারার একটা অ্যাডিকশন আছে, যে কোনো কাজ টাজ পাচ্ছি না, বাড়িতে কাজ আছে কিন্তু একটু আড্ডা দিতে না গেলে হবে না, আড্ডাটাই আমাকে দিতে হবে। আমাদের দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আমাকে আড্ডা দিতে হবে। এটা একটা অ্যাডিকশনের মতো কিছু, কোনো কাজ নেই বাট ওখানে আমাকে থেকে যেতে হবে। থেকে বসে কি করছি জানি না, হয়তো কেউ মানে 1 প্যাকেট বিড়ি শেষ করে আসলো, বা কেউ 1 প্যাকেট সিগারেট শেষ করে আসলো, বা কেউ তাস খেলে খেলে চলে আসলো। এটা কিন্তু এক ধরনের কাইন্ড অফ অ্যাডিকশন। আবার কেউ প্রেমের অ্যাডিকশনে পড়ে গেছে, যেটা আজকাল অনেকেই পড়ছে। আবার কেউ, সবচেয়ে বেশি যুব সমাজ যেটা যাচ্ছে সেটা হচ্ছে নেশার অ্যাডিকশন। এই নেশাটার মধ্যে এমন ভাবে পড়ে যাচ্ছে যার দরুন না গেলে না খেলে থাকতে পারছে না। তো এই অ্যাডিকশন গুলো থেকে, দেখো এই অ্যাডিকশন গুলো কোনোদিন কেউ জন্মেই কিন্তু আসে না। সবসময় জেনে থাকো, এই যে বিভিন্ন টাইপস অফ অ্যাডিকশন বললাম, এর বাইরেও কিছু কিছু থাকে, আমি সব নিয়ে এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু বলছি সব অ্যাডিকশনের একটাই কথা, অ্যাডিকশন কিন্তু আমরা জন্মেই আসে না। এইটা কিছুটা ব্যক্তিগত মত থেকে চলে আসে, অর্থাৎ নিজের ইচ্ছানুক্রমে অ্যাডিকশন চলে আসে। কেউ তোমাকে আজকে একটা বিড়ি অফার করলো, তুমি খেলে, দেখি তো কোনোদিন খাইনি, প্রথমটা খেলে, হয়তো তোমাকে কাউকে 100 জনের মধ্যে 90 জনকে ভালো লেগে যেতে পারে, বা 10 জনকেই ভালো লাগলো। ওই 10 জন পরের দিন বললো আছে দে তো আজকে আরেকটা খাই। এই করতে করতে দেখা যাচ্ছে কিছুদিন পর আর চেয়ে তুমি বিড়ি পাচ্ছ না, তখন তুমি কিনতে বাধ্য হচ্ছ, অর্থাৎ অ্যাডিকশনে তুমি পড়ে গেলে। তুমি যদি প্রথম থেকে এই বিষয়টা সম্পর্কে একটু সচেতন হয় তাহলে কিন্তু আর অ্যাডিকশনটা হতে পারো না। এইবার দেখো, অ্যাডিকশনটা আমরা কেন হই, কি কি অ্যাডিকশন বললাম, অ্যাডিকশনের মূল কারণগুলো কি। আমার নিজস্ব মতে অ্যাডিকশনের যে কারণগুলো, এই বিভিন্ন জিনিসে অ্যাডিকশনের কারণগুলো হচ্ছে, প্রথমত নিজের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে অজ্ঞ থাকার জন্য। আমি একটা মানুষ, আমি একটা স্টুডেন্ট,
স্টুডেন্টের কি কি কর্তব্য আছে, কি কি করব, আমার ফ্যামিলি আমার কাছে কি কি চাই, এবং তারা আমার জন্য কি করছে, আমি তাদের জন্য কি করছি। জাস্ট এই দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমরা যদি সচেতন না হয়, তাহলে পারে কিন্তু আমরা অ্যাডিকশন থেকে বেরোতে কোনোভাবেই পারবো না। তাহলে আমি ওই অ্যাডিকশনের মধ্যে ঢুকে যাব। অর্থাৎ আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন হই না। দ্বিতীয়ত, যখন তুমি স্টুডেন্ট, আমি মূলত স্টুডেন্টদের নিয়ে বলছি, যখন তুমি স্টুডেন্ট তখন তুমি পড়াশোনা করছো, কিন্তু পড়াশোনা করতে হয় করে যাচ্ছ, তোমার নির্দিষ্ট কোনো লক্ষ্য নাই, তুমি কি হতে চাও, অদূর ভবিষ্যতে তুমি কি হতে চাও, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গায়ক, নায়ক, যা হতে চাও, সেটার জন্য সেই লাইনে তোমাকে পড়তে হবে। তার জন্য কি কি জানতে হবে, কি কি বিষয় পড়তে হবে, সেইটা যদি লক্ষ্যটা স্থির না করতে পারো, তাহলে কিন্তু তুমি লক্ষ্যচ্যুতি, তুমি গা ভাসিয়ে চলেছো, নদীর মধ্যে একটা নৌকা চলেছে, কোন দিকে যাচ্ছে আমি জানি না, 2 ঘন্টা পর মনে হলে রাম, আমাকে তো ওই পার যেতে হতো, আমি তো 1 কিলোমিটার ভাটিতে চলে এসেছি। এই যে ঘটনাগুলো, এগুলো যদি তোমরা না করো, অর্থাৎ লক্ষ্যটা যদি তুমি স্থির না করো, তুমি অ্যাডিকশনে পড়তে পারো। নেক্সট, তুমি যখন পড়াশোনা করছো, কি পড়াশোনা করবা সেটা স্থির করে নাও, যে আমি আগামী দিনে এই পড়াশোনাটা করব। এইটা যদি স্থির না করো, তাহলে পারে কিন্তু তোমাদের কোনো ক্রমেই সেই পড়াশোনার পাঠটা যেটা দিতে তুমি যাচ্ছ, সেইটা ভালোভাবে দিতে পারবে না, অর্থাৎ করতে পারবে না। তুমি পড়াশোনা এলোমেলো হয়ে যাবে, তোমার রেজাল্ট তুমি যা চাচ্ছ সেটা পাবে না, কারণ তুমি জানোই না তুমি কি কোনটা পড়ছো। ধরে নাও তোমার ইচ্ছা আছে তুমি সায়েন্স নিয়ে পড়বে, এবার সায়েন্স নিয়ে তুমি পড়ছো, অথচ ক্লাস 7, 8, 9, 10 থেকে তুমি অঙ্ক বইটাই ছুঁয়ে দেখছো না, কারণ অঙ্ক খুব ভীতি লাগে, কারণ তুমি সায়েন্স নিয়ে পড়বে কেমন করে। তাই লক্ষ্যটা স্থির করে তুমি যা নিয়ে পড়াশোনা করবে, সেই লক্ষ্যটা স্থির করে সেই বিষয়গুলোকে সাজেস্ট করে নে, সেই দিকে তুলনামূলকভাবে বেশি গুরুত্বটা দিতে হবে। এবং নেক্সট হচ্ছে, তোমার পরিবারের বর্তমান অবস্থা সম্পর্কে তোমাকে অবহিত হতে হবে। প্রত্যেকের যে ফ্যামিলি থেকে এসছো, সেই ফ্যামিলিটা সম্পর্কে তোমাদের জানতে হবে, যে এই ফ্যামিলি কি স্ট্যাটাস অবলম্বন করছে, আমার পাশের ফ্যামিলিটা কি রকম করছে, আমাকে তার থেকে গেইন করতে হবে, আমি লস কেন করব। অর্থাৎ আমার পরিবারকে আরো ভালো অবস্থান দেওয়াটা আমার কর্তব্য, আমার দায়িত্ব, আমার উপর তারা প্রচুর পরিমাণে নির্ভর করছে, এবং আমি আজ এই অবস্থানে আছি, সেখান থেকে আমাকে উঠতে হবে। এই যে পরিবার সম্পর্কে যদি আমরা অবহিত হতে পারি, তাহলে পারে দেখবে অনেকটা তোমরা উপকৃত হয়েছে। নেক্সট আর একটা কি হচ্ছে, সবচেয়ে বেশি যেটা হয়ে থাকে অ্যাডিকশনের, অসৎ সঙ্গে মেলামেশা। আমি জানি ওই ছেলেটা খুব খারাপ, আমি তারপরেও তার সাথে বন্ধুত্ব করি। কেন? কোনো প্রয়োজন নেই। আমি জানি ওই ছেলেটা ড্রিঙ্ক করে, তারপরেও তার সাথে আমি যাচ্ছি। 7 দিন 8 দিন পর প্রথম আমাকে গন্ধ লাগে, খাই না আমি, কিন্তু গন্ধটা আমার নাকে আসছে। আস্তে আস্তে একদিন ওই গন্ধটাই আমাকে ভালো লাগছে, তখন আমি খেতে শুরু করলাম। তাহলে পারে আমি জানি ওই ছেলেটা অসৎ সঙ্গে মেশে, মানে অন্য ধরনের কোনো কাজকর্ম করে, বদ কাজ কিছু করে, আমি তার সাথে যেতে যেতে আমিও সেই বদ কাজের অংশীদার হয়ে যাব, না হয় সে আমাকে ফাঁসিয়ে দেবে, অর্থাৎ আমিও কিন্তু ওটাও এ কাইন্ড অফ অ্যাডিকশন। তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যাডিকশনে ঢোকার কারণ। এইবার প্রশ্ন হচ্ছে যে আমরা তো অনেকেই অনেক রকম অ্যাডিকশন হয়ে গেছি, তাহলে অ্যাডিকশন যখন আমাদের হয়ে গেছে, সমস্ত বিষয় নিয়ে আমি যখন বলছি, তাহলে এই অ্যাডিকশন গুলো থেকে বেরোতে গেলে স্যার আমরা কি কি করতে পারি। দেখো, সবচেয়ে বড় কথা, এই অ্যাডিকশন থেকে বের করতে গেলে তোমাকে আর কেউ যে চেষ্টা করে জোর করে বেঁধে রেখে, শিকল দিয়ে বেঁধে রেখে তোমার ওই অ্যাডিকশনটা ছাড়াবে, তা কিন্তু হবে না। সব সময় জেনে থাকো, জীবনটা তোমার, ভোগ করবে তুমি, চলতে হবে তোমাকে। তাই অ্যাডিকশন থেকে মুক্তির উপায়ও তোমাকেই খুঁজতে হবে, তোমাকেই করতে হবে। তোমার ডায়াবেটিস হয়েছে, সেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ ডাক্তার শুধু ওষুধ দিয়ে করবে হবে না, তোমাকেই নিয়ন্ত্রণ করতে হবে। যা যা নিয়ম কানুনগুলো মেনে চলতে হয়, ডাক্তার হয়তো তোমাকে একটা পদও বলে দিতে পারে, সেই পদটা কিন্তু তোমাকেই মানতে হবে। এই বিষয়গুলা প্রথম থেকে নিজের মাথার মধ্যে যদি ঢুকিয়ে নিতে পারো এবং নিজে যদি তুমি মানতে পারো, তাহলে হবে। তাহলে পরে মুক্তি হওয়ার কি কি লক্ষ্য করতে হবে। প্রথমত, তুমি তোমার লক্ষ্যটাকে স্থির করো, তুমি কি হতে চাও। এই লক্ষ্যটা যদি তুমি না স্থির করো, তাহলে পারে কিন্তু তোমার দ্বারা সেটা সম্ভব নয়। লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যের দিকে তোমাকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। নেক্সট, নিজের কর্তব্যের প্রতি তুমি অবিচল থাকো। তুমি একজন ছাত্র, তুমি একজন মানুষ, তুমি পরিবারের একজন সদস্য,
তাহলে ছাত্র হিসাবে তোমার স্কুলের প্রতিও কোনো দায়িত্ব আছে, তোমার পরিবারের প্রতি তোমার দায়িত্ব আছে, তুমি সমাজে প্রতিষ্ঠিত হতে চাও। আমার মনে হয় না এমন কোনো ছাত্র নাই যে স্বপ্ন দেখে না যে আমিও একদিন স্কুলের টিচার হব বা এর থেকে আরো বড় কিছু হতে চাই। তাহলে সবাই যখন সেই স্বপ্নটা দেখে, সেই স্বপ্নটা বাস্তব করার জন্যও কিছু করতে হবে। শুধু স্বপ্ন দেখলাম আর সকালবেলা গিয়ে আমি লটারি কাটলাম, সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেলাম, এটা তো হয় না, এটা হয় না। সুতরাং এটা হওয়ার জন্য তোমার কর্তব্যের প্রতি, অর্থাৎ যা করতে হবে সেটার প্রতি তোমাকে অবিচল থাকতে হবে। তুমি সবসময় জানো এই পড়াশোনা তুমি যেটা করছো এটা হচ্ছে এমন একটা জিনিস যেটার ভাগ তুমি কাউকে দেবে না, কেউ চাইবেও না কোনোদিন যে তুই তো ভাই বিএ পাস করেছিস, তুই আমাকে ওই ওখান থেকে বিএ পাসের 4 বছরটা আমাকে দিয়ে দে না, তুই মাধ্যমিক অবধি থাক। এটা কিন্তু দেওয়াও যায় না, হবেও না। অর্থাৎ তোমার পড়াশোনাটা তোমার জন্যই। তাই আমার জিনিস আমি যখন করছি, আমার এই কর্তব্য, আমার এই নিষ্ঠা, আমার এই বিষয়টার প্রতি আমি অবিচল থাকবো। যদি এটা থাকি তাহলে পারে এই নিজের এই ধারণাটাকে যদি গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু অ্যাডিকশন আমাকে গ্রাস করতে পারবে না। প্রতিদিন পড়ার তোমরা একটা রুটিন তৈরি করে নাও এবং রুটিনটাকে তোমরা ফলো করো। যতক্ষণ ফলো না করবো ততক্ষণ আমি বাইরে আড্ডা দেখতে যাবো না। যতক্ষণ আমি কমপ্লিট না করতে পারবো, তোমরা এমন একটা রুটিন তৈরি করো, এই রুটিনের বাইরে আমি বেরোবো না, এই রুটিনটা আমি মানবো। প্রথম 5 দিন, 7 দিন, 10 দিন খুব কষ্ট হবে। 11 দিনের দিন থেকে দেখবে যে তোমার ইজি হয়ে আসছে ব্যাপারটা, আর ভালো লাগছে না যে ওই বিষয়টা আমি মানছি না, আমি ওটা করছি না, ছেড়ে দিয়েছি, আর ভালো লাগবে না। তোমাকে পড়াশোনাটা দেখবে ভালো লাগবে। যেই কাজটা তুমি করছো, অর্থাৎ আমি পড়াশোনার কথা বলছি, বা তুমি যে কাজটা করছো, তুমি হয়তো এই মুহূর্তে অন্য কোনো একটা কাজ করছো, চাকরির জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, সেই কাজটার প্রতি অবিচল চলো, সেটার প্রতি দায়িত্ববান হও, দেখবে তোমার অন্যান্য যে অ্যাডিকশন গুলো আছে সেগুলো চলে যাবে। তুমি সব সময় যে কাজটা করবে, একটা বড় স্বপ্ন দেখো, সেই স্বপ্নটাকে কি করবা, ভিজুয়ালাইজ করো। কিভাবে ভিজুয়ালাইজ করবা, যে হ্যাঁ আমি এটা হতে চাই। যা চাও তুমি, যতক্ষণ পর্যন্ত সেটা না হবে ততক্ষণ পর্যন্ত তুমি ছেড়ে দিও না। অর্থাৎ ওইটা স্বপ্নটা বড় দেখলাম, সে আমি বললাম যে আমি একটা অমুক চাকরি পরীক্ষাতে, সে আমি ব্যাংকে একজন অফিসার হতে চাই। তাহলে কি করতে হবে, আমার ডিগ্রিটা নিলাম, এবার ডিগ্রি নেওয়ার পর আমাকে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন নিতে হবে ব্যাংকিং পরীক্ষার জন্য। প্রিপারেশন নেওয়ার জন্য যা যা যেতে, আমি ক্লাসে যা বই পড়েছিলাম এখন বইগুলো আলাদা, এখন প্র্যাকটিক্যাল কিছু করতে হবে, সে প্র্যাকটিক্যালটা করবো। দিনে 4 ঘন্টার জায়গায় তুমি 6 ঘন্টা করো, 8 ঘন্টা করো, 10 ঘন্টা করো, কেউ তোমাকে মানা দিবে না। তারপরে তুমি সেই পড়াশোনাটার প্রতি তুমি অবিচল হও, এবং যতক্ষণ পর্যন্ত তুমি অফিসার না হবে প্রয়োজনে তোমার পড়ার টাইমটাকে বাড়িয়ে দাও। তুমি যদি কোথাও কোচিং নাও, সেখানে কোচিংটা নিয়ে এসে সঙ্গে সঙ্গে পড়তে বসে যাও, যে আমি যেদিন অ্যাপয়েন্টমেন্টটা হাতে পাবো, যেদিন জয়েন করবো, তারপরে আমি পড়াশোনাটাকে স্টপ করব। দেখবে তুমি অ্যাডিকশন থেকে অটোমেটিকই বেরিয়ে এসছো। অর্থাৎ আমি বলছি যা করবে তুমি সিরিয়াসলি করো, অর্থাৎ যেটা তুমি চাও সেটা না পাওয়া অব্দি তোমার জেদটা এখানে করো। জেদটা ওই অ্যাডিকশনের, যেটার প্রতি তুমি অ্যাডিকশন হয়ে গেছো, কারণ তোমরা বুঝতে কিন্তু পারছো যে তোমরা কিসে অ্যাডিকশন হয়ে গেছো, যেটা তুমি ভুল পথে যাচ্ছ। এটা যদি রিয়ালাইজ করতে পারো এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য সিরিয়াসলি তোমরা এই বিষয়গুলো করো। ওই যে বললাম চাকরির জন্য তুমি পড়ছো, চাকরির পড়াটা পড়ো। তুমি নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, নিটের পড়াটা পড়ো। তুমি ক্লাস 10, 9, 10-এ পড়ছো, তুমি মাধ্যমিকের জন্য প্রিপারেশন নাও। সেটা প্রিপারেশন নেওয়ার জন্য তোমার যত রকম খাটনি দরকার সেইটা তুমি করো। অর্থাৎ তোমার গোলটা, তোমার লক্ষ্যটা তুমি নির্দিষ্টভাবে সেট করো, এবং যতক্ষণ পর্যন্ত তা কমপ্লিট না হবে ততক্ষণ তুমি ছাড়বে না। দরকার হলে পড়ার মধ্যে কিছুটা ভ্যারিয়েশন নিয়ে আসো, পড়াশোনার মধ্যে তোমার খাটনির মধ্যে কিছু ভ্যারিয়েশন নিয়ে আসো। তোমার মনে হচ্ছে যে তোমার আড্ডা দিতে যেতে হবে, বাইরের প্রকৃতির সাথে মিশতে হবে, তুমি তোমাদের যদি জমি জমা থাকে পাশে গিয়ে জমিতে কাজ করো, 2 ঘন্টা 1 ঘন্টা জমিতে কাজ করো। তাতে তোমার শরীরের যেমন শ্রম হবে, দেখবে এক্সারসাইজও হয়ে গেছে, তোমার প্রকৃতির সাথে নিবিড় যোগাযোগ হয়ে গেছে। জাস্ট এইভাবে কিছু কিছু ভ্যারিয়েশন তোমাকে নিজের প্রতি আনতে হবে। সবচেয়ে বড় কথা যে কাজটা করতে হবে, নিজের প্রতি কিন্তু বিশ্বাস করতে হবে। আত্মবিশ্বাসটা প্রচন্ড দরকার, সেলফ কনফিডেন্স তোমার দরকার। অর্থাৎ আমি পারবো। যদি তুমি একবার ভেবে নাও যে আমি পারবো না, আমার দ্বারা এটা হবে না, আমি, ও যা করেছে ও এক্সট্রাঅর্ডিনারি ছাত্র, কেউ জন্মে এক্সট্রাঅর্ডিনারি ছাত্র হয় না। একটা লোহা, সে কিন্তু লোহাই থাকে, সেটাকে যতবার শান দেওয়া হয়, শান দিতে দিতে তাতে ধার হয়ে যায়, সে তখন ব্লেডে পরিণত হয়।
অর্থাৎ তোমাকেও যদি তুমি শান দিতে থাকো, তুমি একদিন ব্লেডে পরিণত হয়ে যাবে, তখন তোমার সামনে পাতাও কেটে দিতে পারবে। না হলে পারে কিন্তু ওই এইভাবে যতবার বাড়ি মারো তুমি কিচ্ছু করতে পারবে না। তাই নিজের প্রতি তোমাকে আত্মবিশ্বাস আনতেই হবে। যতক্ষণ তোমার আত্মবিশ্বাস থাকবে ততক্ষণ অবধি তুমি ঠিক থাকতে পারবে। এবং এই আত্মবিশ্বাস যদি তুমি হারাও, তুমি যদি আত্মবিশ্বাসটা ঠিকভাবে তুমি বিশ্বাস করো যে আমার দ্বারা সম্ভব, তাহলে তোমার অর্ধেক কাজ কিন্তু ওখানেই হয়ে যাবে। অলসতা করবে না, না থাক আজকে একটু খারাপ লাগছে, তুমি প্রয়োজন হলে পড়াশোনার মধ্যে এক কাজ করতে পারো, যখন খুব তোমার খারাপ লাগছে 10 মিনিট তুমি শুয়ে ঘুমিয়ে নাও, একটা অ্যালার্ম দিয়ে 10 মিনিট শুয়ে ঘুমিয়ে নিয়ে আবার তুমি উঠে পড়তে বসো। সময়টাকে নষ্ট করবে না। যে সময়টা আজকে চলে গেল, আজকে হয়তো আমি কথা বলছি, আজকের দিনটা যদি চলে যায়, কালকে কিন্তু তুমি আর এই সময়টাকে ফেরত পাবে না। তাই সময়টা একদম নষ্ট করবে না, অলসতা একদম করবে না, নেতিবাচক চিন্তাগুলো তুমি একদম করবে না। যারা সবসময় বলবে তোর দ্বারা তুই আর নয়, ও কি জানিস ও কত ভালো, এটা তাহলে পারে তুমি চেষ্টা করবে ওর সাথে আর মিশবে না। তুমি ওকে একদিন করে দেখিয়ে বলবে দেখো ওর সমান আমিও হয়েছি, আমার দ্বারাও সম্ভব। পৃথিবীতে যারা যারা বড় কাজ করেছে, সেই আমি চাইনিজ একজন লোক আছে, তার নামটা এই মুহূর্তে খেয়াল পড়ছে না, সে ক্লাসে 10 বার ফেল করেছিল, কিন্তু তার কোম্পানিটা চীনের মধ্যে এখন সবচেয়ে বড় কোম্পানি। 10 বার ফেল করেছিল, সে ফেল করার পর প্রত্যেকবার যেখানে যেখানে ইন্টারভিউ দিতে যায় সেখানেই তাকে তাড়িয়ে দেয়। 30 বার সে ইন্টারভিউ থেকে বিতাড়িত হয়েছিল, অর্থাৎ সে চান্স পায়নি। কিন্তু সে তারপরে নিজের একটা কোম্পানি খোলে, ধীরে ধীরে করতে করতে সেই কোম্পানিটা চাইনিজের এখন সবচেয়ে বড় কোম্পানি। সুতরাং পরাজয়, ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস। তুমি যদি পরাজিত কোনো সময় হও, তুমি যদি সেটাকে জেদ ধরে ধরো, তাহলে সেটা পিলার তোমার তৈরি হয়ে যাবে। তুমি দেখবা তোমার অ্যাডিকশন চলে গেছে, ওই অ্যাডিকশনের প্রতি তুমি আর যাবে না। আর একটা বিষয় যেটা বলছি, দেখো এই জিনিসটা যদি করতে পারো খুব ভালো হয়। তোমরা যখন কোনো কিছু করতে চলেছ, সেই মুহূর্তে রাগটাকে নিয়ন্ত্রণ করো, প্রথম কথা। এবং দ্বিতীয়তা, এই মুহূর্তে প্রেম জাতীয় বস্তু থেকে কিছুটা দূরে থাকো। যতক্ষণ অবধি তুমি তোমার লক্ষ্যে না পৌঁছাচ্ছ, তুমি রাগ এবং প্রেম এই দুটোকে তোমার কাছ থেকে সরিয়ে রাখো। যদি সরিয়ে থাকো, তাহলে পারে কি হবে, তুমি কিন্তু অটোমেটিকই দেখবে তোমার কাজ অনেক স্পিডি বেরিয়ে গেছে। নাহলে এই দুটোতে তোমাকে সবকিছু থেকে পিছিয়ে দেবে, এবং এই দুটো তোমাকে দেখবে আরো কিছু অ্যাডিকশনের দিকে নিয়ে চলে যাচ্ছে, ভালো থেকে খারাপের দিকে তোমাকে নিয়ে যাচ্ছে। রাগ করে কিছু ভালো জিনিস হয় না, এইটা সবসময় খেয়াল রাখতে হবে তোমাকে। একটা বিষয় জেনে থাকো, তোমাদের কিন্তু জীবনের গোল্ডেন অপরচুনিটি, যেটা বলবো গোল্ডেন টাইমটা হচ্ছে 15 বছর থেকে 25 বছর। এই 15 থেকে 25 যদি তুমি ক্রস করে যাও, 15 থেকে যদি তুমি মিনিমাম 15 থেকে যদি স্টার্ট না করো, তুমি তোমার লক্ষ্যে পৌঁছানো খুব মুশকিল হবে, নাম্বার 1। নাম্বার 2, তুমি যদি 25 ক্রস করে যাও, দেখো তোমার চাকরি পাওয়াও কিন্তু অনেক মুশকিল হয়ে যাবে। তুমি আর্মিতে যাবে, 15 থেকে তুমি তোমার বডিটাকে ঠিক করতে লাগবে, দেখবা ঠিক 18, 19, 20-র মধ্যে তুমি পেয়ে গেছো। এই 15 থেকে 20-22-এর মধ্যে, অর্থাৎ দ্যাট ইজ তুমি, আমি বললাম গ্র্যাজুয়েশনের মধ্যে তুমি যদি ঠিকভাবে পড়াশোনা করো, 23, 24, 25-এ তোমার যে চাকরিগুলো তুমি চেষ্টা করছো, ব্যাংকিং হতে পারে, রেলওয়ে হতে পারে, তোমার অটোমেটিকই সেই চাকরিগুলোতে তুমি পৌঁছে যাবে। তাই অপরচুনিটি টাইমটাকে তুমি ঠিক করো, অর্থাৎ তুমি পড়বে এই সময়, তোমরা স্ট্র্যাটেজিক্যালি পড়ো, কন্টিনিউয়াসলি পড়ো, কনসিস্টেন্টলি ভাবে পড়ে যাও, দেখো তোমাদের সফলতা চলে আসবে এবং তোমাদের অ্যাডিকশন অটোমেটিক কেটে যাবে। নিজের প্রতি আত্মবিশ্বাস নিয়ে এসো, নিজেকে এটা করো, নিজের দায়িত্ব কোনো সময় তোমরা এড়াবে না, এবং ব্যর্থতার ভয়টা তোমরা কোনো সময় করবে না। আমি ব্যর্থতার যে একটা উদাহরণ দিলাম চাইনিজ সেই কোম্পানিটার মতো, জাস্ট তোমাদের এই ব্যর্থতাকে তোমরা ভয় পাবে না, হবে না, কি হয়েছে, হলো না হলো না। আমিও 20টা পরীক্ষায় ইন্টারভিউ দিয়েছিলাম, হয়নি, কিন্তু 21 নম্বরে তো হয়েছে, আমি তো চাকরি করছি এবং সেটাতে যথেষ্ট ভালোভাবে হয়েছে, তখন আমাকে ফেলেও পর্যন্ত দিতে পারেনি। তাহলে পরে তোমরাও কেন পারবে না? আমি নিজের কথা বড় করে বলছি না, কিন্তু প্রত্যেকেরই কথা বলছি, আমি সেই চাইনিজ লোকটার কথা বলছি। মানে যেহেতু নামটা খেয়াল আসছে না, আমি নামটা খেয়াল আসলে হয়তো পরবর্তী বলে দেবো, কিন্তু এটা সবসময় জানবে। আর ওই যে বলে দিলাম, নেগেটিভ কিছু শুনবো না, নেগেটিভ কিছু চিন্তা করবো না, নেগেটিভ কিছু দেখবো না, নেগেটিভ কিছু বলবো না, শুধু পজিটিভ বিষয় নিয়ে চিন্তা করব। এইটা যদি আমরা করি, তাহলে পারে আমরা দেখবে 10 জনে পারে যাহা আমিও পারিব তাহা। এই কথাটা সবসময় খেয়াল রাখবে। আমাদের ভারতীয়
সাহিত্যিকের লেখা 10 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, সেই কথাটার দিকেই তোমরা খেয়াল রাখো এবং তোমরাও সেটা করতে পারবে। এই ধারণাটা নিজের মধ্যে রাখো, আত্মবিশ্বাসটা নিজের কাছে রাখো, অলসতাটাকে দূর করো, নেতিবাচক চিন্তাটাকে দূর করে দাও, নিজের দায়িত্ব তুমি এড়িয়ে চলবে না, ব্যর্থতার ভয় জীবনে করবে না। তাহলে পারে নিজের যে কাজ, নিজে যেটা চিন্তা করছো সিরিয়াসলি সেটাকে করো। অর্থাৎ আমি যেটা বলছি, যে কাজটা তুমি করবে তুমি সেইটাকে স্ট্র্যাটেজিক্যালি করো এবং তুমি কন্টিনিউয়াসলি সেটাকে করে যাবে এবং কনসিস্টেন্ট ভাবে সেটাকে যদি করো তাহলে তোমার জয় হয়ে যাবে এবং তোমার অ্যাডিকশন যার প্রতি তুমি হয়েছিল সেখান থেকে তুমি নিজের থেকেই সরে যাবে। এবং সর্বোপরি কথা, অ্যাডিকশনটা কিসে অ্যাডিকশন তুমি হয়েছো সেটা যদি তুমি বুঝে উঠতে পারো তাহলে তুমি দেখবে একটা টাইমে তুমি সেটা বুঝতে যদি পারো যে হ্যাঁ এটা আমি অ্যাডিকশন হয়ে অ্যাডিক্টেড হয়ে গেছি, সুতরাং এই অ্যাডিকশন থেকে আমাকে সরে আসতে হবে, এইটা তুমি যদি বোঝো সরাটাও তুমি করতে পারবে। যেমন অ্যাডিকশন তুমিও নিয়েছো, ওই বিষয়টার প্রতি তুমি অ্যাডিক্টেড হয়ে গেছো, তাহলে ওখান থেকে তুমি সরেও আসতে পারবে, এটা তোমার দ্বারাই সম্ভব। তাই বলছি এই আত্মবিশ্বাসটা নিজে নিয়ে রাখো, আশা করি তোমরা তোমাদের জীবনে সফলতা পাবেই। এইটুকুনি বললাম, আজ এই পর্যন্ত। যদি তোমাদের এপিসোডটা ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুদের সাথে এটাকে শেয়ার করবে এবং তোমাদের আর কি কি বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন বলে তোমরা মনে করো সেটা তোমরা কমেন্টসে লিখে জানিও। আগামী দিন আমি চেষ্টা করব আমি আমার মতো করে সেগুলো বলার। আশা করি তোমাদের উপকারেই লাগবে। আজ এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ।